সুন্দরবনের পরিবেশ বিপর্যয়ের কথা মাথায় রেখে বাগেরহাটের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। জাতীয় প্রেসক্লাবে টিআইবি এবং পরিবেশবাদী 4টি সংগঠনের পক্ষে এই দাবি জানান টিআইবির প্রধান নির্বাহী ডক্টর ইফতেখারুজ্জামান। এছাড়া প্রকল্পটি নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের কি চুক্তি হয়েছে তা জনসম্মুখে প্রকাশ করার দাবি জানান তারা। রাহাত মিনহাজের রিপোর্ট। সুন্দরবনের সংকটাপন্ন এলাকার মাত্র 4 কিলোমিটারের মধ্যে রামপালের এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে প্রথমে তীব্র আপত্তি জানিয়েছিল বন বিভাগ। সেই আপত্তি সত্ত্বেও এবছর 29 জানুয়ারি ভারতের সাথে চুক্তি স্বাক্ষরিত হলে সুন্দরবনের প্রকৃতি ও জীববৈচিত্র্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউনেস্কো সহ দেশি বিদেশি পরিবেশবাদী সংগঠনগুলো। তাদের আশঙ্কা, এই কেন্দ্র থেকে উৎপাদিত অ্যাসিড গ্যাস ও ছাই সুন্দরবনের পরিবেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আর তাই এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবি করছে টিআইবি। সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে বনটির বন্যপ্রাণী অভয়ারণ্যের প্রতি অতি সন্নিকটে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বাতিল করতে হবে। ভারত এবং বাংলাদেশের মধ্যকার 29 জানুয়ারি 2012 তারিখের চুক্তি জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং প্রকল্পের ব্যর্থতার দায় কেবল এদেশের জনগণের উপর বর্তানো সংক্রান্ত চুক্তির ধারা বাতিল করতে হবে। সাংবাদিক সম্মেলনে পরিবেশবাদী সংগঠনগুলো আরো দাবি করে, ব্যয় বৃদ্ধির কথা বললে খুলনার লবণচড়ায় প্রকল্পটি না করা হলেও রামপালে প্রকল্পটির পুনর্বাসন ও পরিবেশগত ক্ষতির আশঙ্কা বেশি। লবণচড়ায় করতে গেলে যেটা অপেক্ষাকৃত উঁচু জমি এবং যেটা সুন্দরবন থেকে অনেক দূরে খুলনার পাশে, সেখানে করতে গেলে তাপবিদ্যুৎ কেন্দ্রের খরচ বেড়ে যাবে। এখন প্রশ্নটা হচ্ছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কিছুটা খরচ বেড়ে যাওয়াটাকে আমরা মেনে নেব, নাকি সুন্দরবনের ধ্বংসটা আমরা মেনে নেব? এছাড়া প্রকল্পটির অবস্থানগত ছাড়পত্র পেতে প্রাথমিক পরিবেশগত যে সমীক্ষা করা হয়েছে তাতেও সত্য গোপন করা হয়েছে বলে দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, ঢাকা। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ